মাত্র 3 পিস পাউরুটি দিয়ে আর আলু দিয়ে এত মজার নাস্তা হয় যেটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এবং বিকেলে নাস্তার ঝটপট এটা ভেজে নিতে পারবেন এবং বাচ্চার টিফিনেও এটা দিতে পারবেন। বাচ্চারা যারা টিফিন খায় না তারা কিন্তু এই নাস্তাটা একদম চেটেপুটে খাবে। একঘেয়েমি টিফিন খেতে খেতে যখন ভালো লাগে না তখন ইউনিক স্টাইলে এই রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি ছোট সাইজের 6টা আলু নিয়েছি। আপনাদের আলু বড় হলে 3টা আলু নিলেই হয়ে যাবে। আমি যে আলুগুলো নিয়েছি সেটা একটু ছোট সাইজের ছিল। এখন আলুগুলো সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে তারপরে একটা পটেটো ম্যাশার দিয়ে খুব ভালোভাবে আলুগুলো এভাবে ম্যাশ করে নিতে হবে। আর আপনারা চাইলে গ্লাস আছে, গ্লাসের পিছন সাইডটা দিয়েও এইভাবে আলুগুলো আপনারা ম্যাশ করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আমি এখানে ভাজা জিরার গুঁড়া নিয়েছি আর চিলি ফ্লেক্স নিয়েছি, আর আমি নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটা বেরেস্তা করেও দিতে পারেন। আর নিয়ে নিয়েছি মরিচ গুঁড়া, এখানে হাফ চা চামচ মরিচ গুঁড়া আছে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো ব্রেড গ্রাম। 2টা পাউরুটি ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিলে আপনার এই ব্রেড গ্রামটা কিন্তু রেডি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। তারপর খুব ভালোভাবে সবগুলো উপকরণ এই আলুটার সাথে আমি মেখে নিব। এইভাবে আলুটা মেখে নেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু হচ্ছে পাউরুটির ভিতরের পুর। আর এই পুরটা আমি যে উপকরণ দিয়েছি এগুলো কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে, তাই খুব সহজেই কিন্তু এই উপকরণগুলো দিয়ে আপনারা এই পুরটা রেডি করে ফেলতে পারবেন। আর এই পুরটা খেতে যে এতটা মজার, আর পাউরুটির সাথে এই পুরটা দিয়ে যখন রেডি করা হয় তখন খেতে আরও অনেক ইয়াম্মি হয়। এখানে আমি 1 চা চামচের মতো এখানে আমি বাটার নিয়েছি। আপনারা চাইলে 1 চা চামচ ঘি দিয়ে দিবেন এ পর্যায়ে। আর যদি ঘি না থাকে তাহলে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিবেন। তবে ঘি আর বাটার দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে এবং নাস্তাটা খেতে আরও অনেক ইয়াম্মি হয়। এখন আমি পাউরুটি নিয়েছি, আর পাউরুটিগুলো কিন্তু এখানে কোনো সাইডের অংশটা কেটে বাদ দেওয়া লাগবে না, পুরো পাউরুটিটাই আমি নিয়েছি। আর এখানে আমি একটা চিজ দিয়ে দিচ্ছি। আর আপনারা চিজটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু চাইলে চিজটা স্কিপ করে শুধু আলু দিয়েও এইভাবে করে নিতে পারবেন। তারপর আমি উপর দিয়ে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম পাউরুটির উপরে এই আলুর পুরটা দিয়ে এভাবে 4 টুকরো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ এটা যখন আমি ব্রেড ক্রাম্পে গড়াবো তখন কিন্তু এটা আরও বড় হয়ে যাবে। তাই এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা এরকম 4 টুকরো করে নিচ্ছি। 4 টুকরো করে নেওয়ার কারণে এটা ভাজতে খুবই সুবিধা হয় এবং খেতেও অনেক ইয়াম্মি হয়। তো আপনাদের যদি আরও বড় পছন্দ তাহলে কিন্তু আপনারা বড়ই রাখতে পারেন। এই যে দেখুন কতগুলো নাস্তা হয়ে গিয়েছে মাত্র 3 পিস পাউরুটি থেকে। এখানে আমি ব্রেড ক্রাম্প নিয়েছি, এটা আমার হোমমেড। এই ব্রেড ক্রাম্পটা কিন্তু আমি বাসায় করেছি। খুব সহজেই আপনার ব্রেড ক্রাম্প কিন্তু বাসায় করতে পারবেন। 1/3 কাপ ময়দা একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা একটু করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিব। এটা কিন্তু ঘন হবে না, এটা একটু পাতলাই হবে। একটু করে পানি দিয়ে খুব ভালোভাবে একটা পাতলা ব্যাটার করে নিয়েছি। এই যে এরকম আপনারা দেখতেই পাচ্ছেন আমার আঙুলগুলো চুবালে কিন্তু আঙুলটা এরকম ডিপ হচ্ছে। এটা আপনারা দেখি বুঝে নিতে হবে যে কীরকম করে আমি এটা করেছি। এখন আমি নাস্তাগুলো এই ব্যাটারে চুবাবো। তারপর আমি যে ব্রেড ক্রাম্প নিয়েছি সেই ব্রেড ক্রাম্পে এভাবে কোট করে নিব। প্রত্যেকটা নাস্তা এরকম ব্রেড ক্রাম্পে আমি গড়িয়ে নিচ্ছি। এই যে আমার নাস্তাগুলো রেডি। আর এই পর্যায়ে কিন্তু আপনারা এগুলো খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। 2 থেকে 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। এইভাবে করে একটা এয়ারটাইট বক্সে করে রেখে আপনারা ভাজার জাস্ট 2 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে, অথবা বাচ্চার টিফিনে যখন দিবেন জাস্ট নামিয়ে ভেজে দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমি ভাজার জন্য তেলটা গরম করে নিতে হবে। আর তেলটা কীরকম গরম করেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তেলটা কিন্তু ঠান্ডা করা যাবে না বা কুসুম গরমও থাকবে না, একটু মোটামুটি ভালো করে তেলটা গরম করে একে একে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দিয়ে যখন এক পাশ খুব সুন্দর একটা কালার চলে আসবে আমি অপর পাশটা উল্টে দিব। আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, একদম হাইতে করলে পুড়ে যাবে, আবার লোতে করাও যাবে না, লোতে করলে সময় লাগবে। এখন আমি এটা ভেজে নিব। সুন্দর একটা কালার চলে আসলে নাস্তাগুলো একে একে ভেজে আমি তুলে নিচ্ছি। আর এটা অনেক ক্রিস্পি এবং খেতে যে এতটা মজার। আর এই নাস্তাটা আপনার সস ছাড়াও কিন্তু খেতে পারবেন। আশা করি আজকের এই পাউরুটি আর আলু দিয়ে অসম্ভব মজার এই নাস্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।